বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা মসজিদ আবাদ করবে তাদের ব্যাপারে আল্লাহ তুলে তুলে বান্দাদেরকে ধরিয়ে দিয়েছেন। কারা মসজিদ আবাদ করবে, কারা মসজিদকে দেখভাল করবে, কারা মসজিদ চালাবে, দায়িত্ব নেবে, এই ব্যাপারে আল্লাহ সূরা তাওবাতে সুন্দর করে একটা একটা নয় বরং 5টা গুণ বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে। প্রথমে বলা হয়েছে ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ, যে আল্লাহর উপরে ঈমান আনবে, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছে, আল্লাহকে রব বলে মেনেছে, সেই কেবলমাত্র মসজিদ আবাদ করবে। এক নম্বর কি? মান আমানা বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান আনা লাগবে। এবার আমি এই ব্যাপারে কয়েকটি পয়েন্ট আপনাকে বলবো যে আল্লাহর উপরে ঈমান আনতে গেলে আপনাকে 4টা শর্ত মেনে চলতে হবে। এই 4টার গণ্ডিতে যে পড়বে না সে আল্লাহর উপরে ঈমান সম্পূর্ণ মুকাম্মাল সে নিয়ে আসতে পারেনি। তো 4টা শর্ত আপনার মধ্যে থাকতে হবে, তাহলে আপনি জানবেন যে আমি আল্লাহর উপরে ঈমান এনেছি, নচেত আমার ঈমান এখনো আনা হয় নাই। 4টা শর্ত। নাম্বার 1, আল্লাহকে মানতে গিয়ে 4টা শর্ত মানা লাগবে। 1 নম্বর হচ্ছে আল্লাহর অস্তিত্বর উপরে আপনাকে ঈমান নিয়ে আসতে হবে। আল্লাহর অস্তিত্ব আছে কিনা এটা নিয়ে আপনাকে ঈমান আনা লাগবে। অথচ দেখা যায় অনেক মানুষ বলে আল্লাহর নিরাকার, আল্লাহ সব জায়গায় আছে। না না বন্ধুরে, আল্লাহ সব জায়গায় বিরাজমান নয়, আল্লাহ সব জায়গায় নাই, বরং আপনি বলবেন আল্লাহর ক্ষমতা সব জায়গায় আছে। এটা আপনি বলতে পারেন। আল্লাহ একজন, আল্লাহ সব জায়গায় নয়, আল্লাহ আছেন আপনার আরশে আজিমে, সামাওয়াতি ওয়াল আরদ, তিনি আসমান এবং জমিনের রাজত্বের মালিক, তিনি আল্লাহ এগুলোকে কন্ট্রোল করে। 1 নাম্বার কি? 4টা শর্তের মধ্যে আল্লাহর অস্তিত্বের উপরে ঈমান নিয়ে আসতে হবে। তো একবার ইমাম আবু হানিফা একটা নাস্তিকের সঙ্গে একটা কি হচ্ছে বাহাস হবে। তো বাহাসটা কি বিষয়ে হবে? তো বাহাসটা কেউ নেই, কে বলছে? একজন নাস্তিক আবু হানিফাকে বলছে যে কেউ না, এটা আপনি চলছে। তো বলছে ভাই এটা ডিবেট করব তোমার সঙ্গে। তো ডিবেট করবে, তো কখন ডিবেট করা লাগবে? যখন বসবে। তো বলছে আজকে ডিবেট করব না, অন্য দিন এসে ডিবেট করব। কি বিষয়ে? আল্লাহ আছে না নেই এই বিষয়ে ডিবেট করতে হবে। তো কি করতে হবে? যে অমুক জায়গায় 4টা হোক 5টার সময় তোমাকে এখানে হাজির দিতে হবে। বলছে ঠিক আছে। এবার তারপর দিন মোনাজারা হবে, আল্লাহ আছে কি নাই এ বিষয়ে মোনাজারা। এবার তিনি কি করলেন? 5টা যখন বেজে গেছে, এর পরেই পরে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি আবার ঢুকে গেলেন, ঠিক টাইমে তিনি হাজির হয়ে গেলেন। হাজির হওয়ার পর বলছে আপনার লেট হলো কেন বলেন? বলছি এই জন্য আমি কি করলাম, কি করে যে যাব এটা নিয়ে আমি চিন্তিত হয়ে গেলাম। এই জন্য আমি কোনো মাঝি পেলাম না, আপনার কিনা কোনো নৌকাও আমি পেলাম না। তো কি করে আমি পার হব শুনে নাও। তো বলছে আমি একটা সামনে গাছ দেখতে পেলাম, যেই গাছটা আপনি চিড়ে যাচ্ছে, কোনো মিস্ত্রি বিহীন, কোনো মাঝি নাই। আর নৌকাটা চলতে লাগলো, চলতে 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 এক পর্যায়ে এসে আমাকে ওই ধারে নামিয়ে দিল। আর কোনো যানবাহন পাওয়ার
আজ আবার আসতে লেট হয়েছে। নাস্তিক তো হ্যাঁ মরে এসেছি, কথা হলো আপনার কাটবে, তক্তা হবে, এরপরে আপনার নৌকা তৈরি হবে, মাঝি চা লাগবে, নৌকা চলতে গেলে মাঝির দরকার আছে। আর আপনি হলে তো আপনার মাথা ঠিক নাই। তো বলছে শোন, উত্তরটা আমার এখানে আছে, তুই একবার ভাব, তুই একবার ভেবে দেখ। এত বড় আসমান জমিন পৃথিবী শুধু নয়, তাহলে তুই যেমন বললি গাছ না কাটলে গাছ ফাড়া হয় না, তক্তা না করলে তক্তা হয় না, নৌকা বানালে আপনার কিনা নৌকা বানাতে গেলে মাঝি লাগে, আপনার কিনা মিস্ত্রি লাগে, নৌকা চালাতে গেলে মাঝি লাগে। এটার উপরে তোর যদি বিশ্বাস হয়, তাহলে এত বড় পৃথিবীটা কেউ একজন চালাচ্ছে, এটা আপনা আপনি হতে পারে না। ব্যাপার খারাপ। তো নাস্তিক বলছে তাহলে তোমার আল্লাহ এখন কি করছে গো? কি করছে, কি করছে? মানে তুই তো সোজা সোজা হবি না, কি করছে? তা এক কাজ কর, তুই নিচে বস, আমি তো চারটে না। তো অতএব না, আল্লাহর অস্তিত্ব আছে, আল্লাহর হাত আছে, আল্লাহর মুখ আছে, আল্লাহর পা আছে, আল্লাহর চোখ আছে। এগুলো বিশাল লম্বা, বলতে গেলে একটা একটা করে হাদিস টানতে হবে। তো আমি বলতে গেলাম না, সার মর্মটা বুঝলেন? তার মানে আল্লাহর অস্তিত্ব আছে, আনতে হবে। নাম্বার দুই নম্বর হচ্ছে রুবুবিয়া, আল্লাহকে রব বলে আপনাকে মানতে হবে। রব বলে কিন্তু আমরা সবাই মানি, এটা সবাই একমত। আবু জেহেলও আল্লাহকে রব বলে স্বীকার করত, আবু জেহেলও আল্লাহকে রব বলে মানত। যখন বিশ্বনবীকে বলা হতো যে এরা মানে কি, মানে কোরআনে আছে, তাদেরকে যদি জিজ্ঞাসা করো বৃষ্টি কে দেন, তো বলবে আল্লাহ। বৃষ্টিকে বন্ধ করেন তো আল্লাহ। আবু জেহেল এটা বিশ্বাস করত। রুবুবিয়াহ অর্থাৎ রব হিসাবে পালন কর্তা, যিনি আহার দেন, বাঁচিয়ে রাখেন, এ ব্যাপারে হিন্দুরাও মানে। তবে ওরা আল্লাহ বলে না, ওরা ঈশ্বর বলে। এ ব্যাপারে ব্রাদার রাহুল ভাই কিছু তাজ দিয়েছেন, আমি শুনছিলাম। রুবুবিয়াহ রব, আল্লাহকে রব বলে মানা, পালন কর্তা, এটা ওর সবাই একমত। কিন্তু তার উপাসনা করাটা, এর ব্যাপারে সবাই একমত নয়। এক নাম্বার আল্লাহর অস্তিত্বের উপরে ঈমান, দুই নাম্বার আল্লাহকে রব বলে মানা, তিন নাম্বার আল্লাহকে ইলাহা বলে মানা, মাবুদ বলে মানা। এটা কিন্তু কোন ধর্মে এরা মানতে পারে না। বরং আমরা মুসলমানের মধ্যেও কিছু মুসলমান আছে যেটা আপনার ইলাহা বলে সম্পূর্ণ মানে না। হিন্দুরা যেমন বলে আল্লাহ একজন ঈশ্বর বলে, কিন্তু তারা মনে করে পৃথিবীতে আরো আপনার কিনা দেব দেবী আছে, ওদেরকে মানতে হবে। আল্লাহর কাছে সম্পূর্ণ ধন ভান্ডার নাই, তো কার কাছে আছে? তো ওরা মনে করে সরস্বতীর কাছে আছে। ওরা মনে করে সরস্বতীর কাছে আছে, কি আছে? তো সরস্বতী আপনার সমস্ত ধন ভান্ডার নিয়েছে, বসে আছে। দশরা আপনার কিনা দুর্গা পূজা যারা হিন্দুরা মানে, ওরা কেন মানে? তো বলে ওর কাছে সমস্ত ক্ষমতার উৎস আছে। আপনার কিনা দেখবেন হিন্দুরা যখন আপনার দোকান খুলে, দোকান যখন স্টার্ট করে, প্রথমে কালীকে এই জন্য মানে যে কালী হচ্ছে আপনার বিপদ থেকে রক্ষা করবে। ওই জন্য দেখবেন অনেক সময় হিন্দুরা বলছে ইয়া কালী, এরকম করে ডাকে, হে কালী এরকম করে ডাকে, কারণ তার কাছে বিপদ যখন পড়বে তখন কালীর নাম নেবে। আর যখন একটা মেয়ে তারা বিবাহ দেবে, হিন্দু কোনো মেয়ের যখন বিবাহ দেওয়া হয়, তো বিয়ের আগে তারা কোথায় যায়? তো শিবের কাছে যায়। শিবের কাছে কেন যায়? শিবকে বলে হে শিব, তুই আমার জন্য একটা ভালো স্বামী নির্বাচন করে দে, যাতে আমি একটা ভালো স্বামী পাই। এই জন্য তারা শিবকে মানে, তার মানে আল্লাহকে মানে ঠিক, কিন্তু এরা মাবুদ বলে মানে না, আপনার কিনা ইলাহা বলে মানে না। আমরাও মানি না। বিস্তারিত লম্বা কথা আছে, আমি বলতে যাব না, আমি বিষয় শর্টকাট করব তাই। আর 4 নম্বর কি? আসমা ও সিফাত, অর্থাৎ আল্লাহর সাথে জড়িত হতাম না আমরা। আপনার কিনা হারাম খাবার খেতাম না, আমরা হারামে লিপ্ত হতাম না। আল্লাহর যে বৈশিষ্ট্য গুণ আছে, এ গুণ কত আল্লাহর পাওয়ারফুল যে আপনি যা চাইবেন, যা নেবেন আল্লাহর কাছে আপনি তাই পাবেন। আমাদের ওরকম ঈমান নাই তো। একজনের 2টা ছেলে,
একটা বেটা আর একটা বেটি। তো বেটাটা হচ্ছে একদম এরা হয়ে আছে, একদম শরীর স্বাস্থ্য ভালো, মানে বিদেশে খাটে আর বিদেশ থেকে খেটে নিয়ে আসে, আর বাপ খুব লাফায় আমার বেটা ইনকাম করছে। তো বেটার বয়স হয়ে গেছে 18-19, আর তার মধ্যে একটা বেটি আছে, তো ভালো লয় যে ভাই, একদম অসুস্থ ব্যক্তি, মানে প্যারালাইসিস রোগীর মতন হয়ে গেছে, কিছুই করতে পারে না। তো কিছুই যখন করতে পারে না, তো আল্লাহর কি কাম, ওই বেটাটা কি আল্লাহ নিয়ে নিলে। লোকটা কিছুদিন নামাজ পড়ছিল, নামাজ পড়া ছেড়ে দিলে, নামাজ পড়া ছেড়ে দিয়ে কিছু লোক যদি ডাকতে যাচ্ছে, হাজি ভাই নামাজ পড়তে যাবে না, তো বলছে কানাকে ডেকে কি হবে, বলছে কানাকে ডেকে কি হবে, মানে কেন, মানে আল্লাহর চোখে সুঝলো না। ও যেটা বলতে চাইছে যে আমার এত সুন্দর বেটা ইনকাম করে আনছিল আর আমি খাচ্ছিল, তো লিতিক তো আমার বেটিটাকে লিতিক, প্যারালাইসিস হয়ে পড়েছিল, খালি খরচা করছি ওটাকে লিতিক, তো লিলে আমার ভালো বেটাটা কি আল্লাহ লিয়ে তো আল্লাহর চোখ নাই। তো এইরকম বললেন। তো আল্লাহর উপরে আপনার ঈমান আছে? আসমা ও সিফাত, আল্লাহর গুণাবলীর উপরে আমাদের ঈমান নাই। তার মানে ও ভাবছে ওর বেটা এনে খাওয়া, এটা আল্লাহ খাওয়াই না। এই যে ভুল ধারণা, এগুলো থেকে আপনাকে বাঁচতে হবে। তা আমি লম্বা করব না আল্লাহর উপরে ঈমান, তো বলে দিলাম চারটা আপনাকে রাখতে হবে, এই চারটা শর্ত মানতে হবে। আল্লাহর অস্তিত্বের উপরে ঈমান, আল্লাহ রুবুবিয়ার উপরে ঈমান, উলুহিয়াতের উপরে ঈমান, আসমা ও সিফাতের উপরে ঈমান। এই চারটা বিষয় আপনাকে এই শর্ত মেনে চলতে হবে। যদি এটা মানতে পারেন, তাহলে আপনি আল্লাহকে মানলেন, আল্লাহর উপরে ঈমান নিয়ে আসলেন। নাম্বার 2, ওয়াল ইয়াউমিল আখিরি। 2 নম্বর হচ্ছে আখিরাতের উপরে ঈমান আনতে হবে। যারা মসজিদ আবাদ করবে, তাদেরকে মরার পরের জীবন, যে জিন্দেগি আছে, পরকাল বলে একটা জায়গা আছে, মরার পরে যে একটা জীবন আছে, এটার উপরে তাদেরকে ঈমান আনা লাগবে। আমাদের তো ঈমান নাই ওইরকম, আছে জি? আখেরাতের উপরে যদি ঈমান নিয়ে আসতো, মসজিদও নামাজও পড়বে, আবার দাঁড়িয়েও মারবে।